সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি সানডে। সবাই খুব খুব ভালো যায়। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে না তো রাতে, এই ধরো আমি খেতে বসে 10:30 থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। তারপর অনেকক্ষণই ছিল, আবার ভোরের দিকেও হয়েছে। ঘুম থেকেও সকাল, আজ হলো সানডে, 6টার পরে ঘুম থেকে উঠেছি। ছটার সময় অ্যালার্ম দেওয়া ছিল, ভেঙে গেছে। তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো 6:20-20 উঠি, হ্যাঁ 20-তে উঠেছি। উঠে তারপরে তো ফ্রেশ ট্রেশে ফুল কয়েকটা মতো ফুল পেয়েছি। যাই হোক, যা পেয়েছি তাই। ঠিক আছে, জবা গাছটা তো পুরো তোমাদেরকে বলি, অত বড় জবা গাছটা কিছুই ফুল হচ্ছে না। তারপরে আমি টুকটাক ঠাকুরঘর মুছে টুছে রান্নাঘর টুকটাক কাজ টাজ করে ওই দই পাতা হয়েছিল সেগুলো ফ্রিজে ভরলাম। এই টুকটাক বাসনগুলো গুছিয়ে টুছিয়ে রেখে তারপর সব একজন করে ওঠা। এই যে তোমার দাদাভাই বললো আজকে দেরি হয়ে গেছে নাকি। আজকে আমার দেরি হয়ে গেছে সত্যি, 8:15 হয়ে গেছে। 8:15 মানে বিশাল দেরি, কী বলবো আর। চলো, সানডেতে তো আর সব থেকে বড়ো কী বলো তো, বাজারটা আজ তাড়াতাড়ি গেলেই ভালো হতো। ডাস্টবিন এলো পেছনে এসছে, এবার সামনেও এসে যাবে একটু বাদে। কী দেবো, কালকে যেগুলো রয়েছে এই আনাজের খোসার সব অল্প এই রয়েছে। মেন তো বাজার আসলে মাছ টাছগুলো প্যাকেট ট্যাকেটগুলো দিতে পারতাম, ওই রকমই করে, জানো কী বলবো। চলো, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি এবার আসবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের দাদাভাই তো বাজার চলে গেল। এবার আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানা টিছানা তো সব আগেই তোলা হয়ে গেছে। মেয়ের সমস্ত বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে। মেয়ে তো মেয়ের জায়গায় পড়ছি, ও তো আমার এক্সাম রয়েছে এখনও। আর আমি দিকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ টিফিনের জন্য তো আবার মাখতে হবে, মেখে রাখতে হবে, করতে তো হবে টিফিন। আর সানডেতে কী বলো তো, একটু ওয়েদারটা এখন তো মেঘলা মেঘলা রয়েছে, ওই জন্য একটু লুচি টুচি খেতেই মনটা চায়। মেয়েকে জিজ্ঞেস করলাম, ও বললো লুচি করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে করে দেবো, কারণ কালকে তো এক্সাম নেই, মঙ্গলবার এক্সাম আছে। এই দেখো যেমন বলা তেমনি কাজ, ময়দা আটা মিক্সড করেই মাখছি। আগে শুধু না ময়দা দিয়েই করতাম, এখন ময়দাটা একটু মানে কম খাই। আটা ময়দা দুটো মিক্সড, তবে লুচি তো আটা ময়দা দুটো মিক্সড করে করছি। আর দেবী লুচি একটু বেশি ময়দা দিয়ে করলে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। এখন বেশ ভালো করে এর মধ্যে জোয়ান কালো জিরে সব দিয়ে আমি জানো তো ময়াম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর কী গরম লাগছিলো, ঘেমে গেছি পুরো এখানে, যেন এত ভ্যাপসানি ওয়েদার তো, ওই জন্যই মানে খুব গরম লাগছে। চলো ওইখানে গ্লাসটা মানে জল নিয়েছিলাম, ওটা ধুয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলো। আজকে কিন্তু খুব ফাস্ট বাজার হয়ে গেছে দেখলাম। আমি বললাম যে বাবা আজকে এত ফাস্ট, বললো যে হ্যাঁ আজকে হয়ে গেছে। আর আমার না মাছ, পাবদা মাছটা ওটা তোমাদের দেখালাম, ওটা ধোয়া হয়ে গেছে। মানে আমি ভিডিওটা চালু করে ভেবেছি চলছে ভিডিওটা, তারপর আবার একটা হাতটা ধুয়ে আবার অন করলাম ভিডিওটা, তখন মাছটা মানে ধোয়া হয়ে গেছে। পাবদা মাছটা তাড়াতাড়ি করছি, কারণ উনি তো আবার এসে যাবেন ওই জন্য। কিন্তু ওর জন্যই আমার তাড়াতাড়ি, নাহলে কিন্তু এখন ঘরটা মুছে নিতাম জানো তো, ঘরটা মুছে তারপরে এটা করব। ও তোমাদেরকে তখন বললাম যে পেছনে এসছে, ও আমাকে না এত জ্বালায় না, মাঝে মাঝে আমি বলি ওকে, আমরা রাম রাম ডাকি, রাম তোমার জন্য না আমি আর পারি না, তোমার জন্যই আজকে তোমাদের দাদাভাই ওই জন্যই আরও তাড়াতাড়ি এসছে, কারণ তখন ওই যাওয়ার শুনে গেছে যে পেছনে এসছে। কারণ এতগুলো মাছের প্লাস্টিক এগুলো মানে খুব অসুবিধা হয়ে যায় জানো তো, যতই ধুয়ে রাখি। তারপর দেখো আমাদের মহারাজা তো এখনও পর্যন্ত আসেননি। আমি তরকারিটা বসিয়ে ঘরটা মুছে নিয়েছি জানো তো, টিফিনের জন্য। এই যে আলু মটরশুঁটি টমেটো সব দিয়ে তরকারি করে নিলাম। আর এই আলু তরকারিটা দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি, যে কটা ভাজা হয়েছে। আমরা মা মেয়ে খাবো, তোমাদের দাদাভাই একটা খাবে। তোমাদের তো জানো তোমাদের দাদাভাই মানে বারণ আছে খাওয়ার, যেন খায় না, এই একটা দিই। আর দেখো এই যে লুচিগুলো কিন্তু সব ফুলেছিল, মহারাজা এসছেন না, ওনাকে দিতে গেছি আবার ওই যে ডাস্টবিনে। চলো টিফিনটা খেয়ে নিই। টিফিন সব খাওয়া হয়ে গেল। আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর ওদিকে তোমার ইসের চিকেন করব, তাই আলুটা ভেজে নিচ্ছি। আর আমাদের তো আলু না দিলে চলবেই না। এদিকে কলমি শাকটা দেখো, সেদিনকে শুক্রবার দিন অফিস ফেরত অনেকগুলো সবজি বাজার নিয়েছিল, তার মধ্যেই শাকটা ছিল, একদম টাটকা শাকটা ছিল। কলমি শাক না দু ধরনের, একটা ওপরে মাটির ওপরে হয়, একটা পুকুরে। আর পুকুরেরগুলো খুব একটা ভালো লাগে না আমার, এই মাটির ওপরেগুলো বেশ ফ্রেশ থাকে। তাই এই শাকটা নিয়ে এসছে। আর কলমি শাকটা এইভাবে করলেই ভালো লাগে দেখছি খেতে। একটু পেঁয়াজ রসুন ফোড়নে দিয়ে, একটু শুকনো লঙ্কা দিয়ে, তারপর এটা চাপা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, লাস্টে নামানোর আগে 2-1টা চিনির দানা দিয়ে দেবো। আর এদিকে দেখো চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম,
যা যা দেওয়া হয় সবই। আর টমেটো কেচাপ টেচাপ একটু পরে দেবো। এখন দিয়েছি ওই তোমার লেবুর রস দিয়েছিলাম আজকে, লেবু দিয়ে মেখে রেখে দিচ্ছি, পরে একটু কেচাপ দিয়ে দেবো। আর এই দেখো আমার পুরো শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে। কলমি শাকটা কতটা শাক, কলমি শাক তো শাক জিনিস তো মানে অনেকটা বসালে একটুখানি হয়ে যায়, তবে আমাদের 3 জনের জন্য যথেষ্ট। এদিকে দেখো আমের চাটনি করে নিয়েছি, আজকে একদম সিম্পল মেনু করব, অত ঝামেলার মধ্যে যাইনি। আর একটু ভাজা মশলা ছিল চাটনিতে, সেইটাই দিয়ে দিয়েছি। এই আমগুলো অনেক দিন আনা হয়েছিল। তারপরে দেখো চিকেনটাই যে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো হয়েছিল চিকেনটা খেতে। তারপরে এই কষানোর সময় একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছিলাম। আর এইসব দিলে একটু ভালো দেখো হয় দেখবে। বন্ধুরা, রান্না হয়ে গেল। গ্যাস ট্যাস মধ্যে এখানে লাস্টে যে বাসনগুলো, দুটো কড়া গামলা সেগুলো এখানে দিয়েছি, কারণ ওই দিকে বাসনগুলো জল ঝরে গেছে। এখানে ব্যাগ দুটো ধুয়ে দিলাম, ওই বাসনগুলোর সঙ্গে মেশালে আবার এগুলো কখন শুকাবে। আকাশের অবস্থা খুব খারাপ। এই দেখো এগুলো শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে রাখবো এখন। আর আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা আকাশ। চলো এবার কাছাকাছি আছে, তবে স্নান আছে, একটু গাছ যে ওপরে ঠিক করব সেটা আর সময় হচ্ছে না। এই দেখো পুজো হয়ে গেল। সকালে উঠে দেখি গাছে জল, সারা রাত্রি যে বৃষ্টি হয়েছে। আর এখন তো টগর গাছটা সামনের দিকে পাতাগুলো ডালগুলো কেটে দেওয়া যায়, ওই 2-1টা টগর উঁচু উঁচু থেকে হাত দিয়ে দিয়ে পেরেছি। আর সব মিলে হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো পুজো টুজো দিয়ে মেঘলা মেঘলা ওয়েদার, একদম মনে হচ্ছে যেন এক্ষুনি নামবে, বড় সড়ো একটা বৃষ্টি হবে। যাই হোক, খেতে বসে পড়লাম। আজকে একদম সিম্পল মেনু, আর রান্না করতে আর ভালো লাগে না প্রত্যেক দিন। চলো খেয়ে নিয়ে। এই যে ভাত টাত খাওয়া হয়ে গেছে, ডাসা পেয়ারা এনেছিল সেটাও খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সানডে স্পেশাল দই, আর এই দইটা খেলেই মানে মনটা একদম পুরো ভালো হয়ে যাবে। চলো খেয়ে নিই। বন্ধুরা 5টা বেজে গেছে, ছাদে আসলাম। আর জলের ফোর্সটা জানি না 3 দিন ধরে কমে গেছে। রিজার্ভারে না দিলে, রিজার্ভার খালি হলে তো মানে খুব মুশকিল হয়ে যায়। রিজার্ভারে একটুখানি দেখা যাচ্ছে, ওপরে জলই আসছে না। একটুখানি জল আছে পুরো ভরলাম। আর এই যে ছাদে জামা কাপড় দেখো, বৃষ্টি হবে হবে করে হয়নি, হাওয়া ছিল হালকা হালকা, সব দিয়ে গেছি ছাদে। কাঁচা তো আমার ডেলি মানে একদম কি বলবো, নিত্য সঙ্গী হয়ে গেছে। প্রত্যেক দিনকার কাঁচা দেখো, কোথাও জায়গা নেই। আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে এই টবের ঘাসগুলো পরিষ্কার করেছি। দেখো এই দেখো ফুল ফুটছে, একটু আবার এখানটাও ফুটবে, করিয়েছে। এত ঘাস হয়ে যায় না, কি বলবো। এটা তো করিয়ে আসছে। অপরাজিতার কাছে এখন আর ফুলই ফুটছে না। ছাদে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে এখন। এখন আমি গিয়ে একটু শোবো, যেন সারাদিন আর শুতেই পারিনি আজকে, কি বলবো আর। এই দেখো এত বড় বড় গাছে ফুল হতো, পিঁপড়েতে আমার গাছগুলো শেষ করে দিয়েছে। দেখো আজকে মানে এইখানে ফুলটা ফুটেছে, তার গায়ে অসংখ্য পিঁপড়ে। আজকে ওখান থেকে এই ফুল, করবি ফুল তুলে পুজো দিয়ে দিয়েছি, বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর গাছে যখনই আসবো শুধু পিঁপড়ে পিঁপড়ে, মানে কী বলবো, তো পিঁপড়ে গাছে। চলো তুলে নিয়ে চলে যাই। আর আমার কুমড়ো গাছ দেখেছো, টিং 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 করছে, যা মানে কি বলবো আর। গায়ে কোনো মাংসই নেই, পাতাইগুলো ছোট্ট ছোট্ট পাতা। সন্ধে হতেই তোমাদের দাদাভাই নিয়ে আসলো সামনেই দোকান থেকে, আর তেল টেলগুলো সব নিয়েছে। এবার একটু দেরি হয়ে গেল, কারণ আমার তেলের প্যাকেট, আটা ময়দা সবই রয়েছে ঘরে, জানো তো, যেগুলো যেগুলো দরকার সেগুলোই আনালাম। চলো আজকে এই মাসকৌরি মাল দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।